খুলনার দক্ষিণাঞ্চলের একটা এ ক্যাটাগরির পৌরসভার পয়ঃনিষ্কাশনের কি দুরবস্থা, আসুন দেখে নেই। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই হাঁটু সমান জল রাস্তার উপরে। মানুষের চলাচলের, যানবাহন চলাচলের বিচ্ছিরি বিপর্যস্ত অবস্থা দেখতে পাচ্ছেন। সামনে কয়েকটা বাচ্চারা যাচ্ছে হাঁটু সমান জল দিয়ে। তবে মন্দ নয়, যাদের মাছ ধরার শখ আছে, ইচ্ছা করলে এখানে মাছ ধরাও যাচ্ছে। ব্যাপারটা বেশ সুন্দর, যদিও অনেকেই পানিবন্দী হয়ে পড়েছেন এই অবস্থায়। দেখি ভিতরে বাড়ির ভিতরে কী অবস্থা একটু দেখি। রাস্তায় তো এক হাঁটু জল, জল পানি কাদা সব মিলেমিশে একাকার। দেখি এই বাড়িটার ভিতরে কী অবস্থা। খুবই সুন্দর, এখানেও জল। পুরো ভিতরে আমি যাব না, যতটুকু দেখা যায় আর কি। প্রায় 2.5 ইঞ্চি 3 ইঞ্চি জল উঠে গেছে। দেখি অন্য একটা বাড়ির ভিতরে দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি একই অবস্থা। পাইকগাছা 9 নম্বর ওয়ার্ডের ভিতরের কোনো একটা বাড়ির ভিতরের অবস্থা আমি দেখাতে যাচ্ছি। মোটামুটিভাবে 5-6 ইঞ্চি করে জল। সাময়িকভাবে মাছের চাষ করা যেতে পারে, যা অবস্থা। তবে প্রায় বাড়ি ঘরে উঠে গেছে জল। এই যে বাড়িটার ভেতরে আমি আছি, এখানকার পুকুর তলিয়ে গেছে। দেখি ওপাশের অবস্থাটা কি একটু দেখার চেষ্টা করি। সবটাই জলে ডোবা, এই পাশে হয়তো বা একটু বেশি হতে পারে। কিন্তু মূলত এই পৌরসভার যেটা অসুবিধা আমার কাছে যেটা মনে হয়, এখানকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সন্তোষজনক বলা যাবে না। পৌরপিতা যিনি আছেন বা ছিলেন, তিনি কতটা ভালো ব্যবস্থা করতে পেরেছেন সন্দিহান। কম বেশি বৃষ্টিতেই তো এখানে দেখি তলিয়ে যায়, কিন্তু উন্নয়ন হয়েছে অবশ্যই। কিন্তু এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা যে কেন ভালো হলো না, এটা আসলে আমাদের মাথায় আসে না। কারণ এরকম অবস্থা যে নূতন, এটা কিন্তু নয়। বৃষ্টি হলেই এই তলিয়ে যাওয়ার দৃশ্যটা আমরা সবসময় উপভোগ করি। এটা উপভোগেরই বিষয় হয়ে দাঁড়িয়েছে, উপভোগ ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না। এই একটা বাড়ির ভিতর অবস্থা দেখেন, একেবারে জলমগ্ন অবস্থা। এখানে এই যে এই পর্যন্ত প্রায় 10 ইঞ্চির মতো জল। হ্যাঁ, এই বাড়িটার প্রায় ফ্লোরের গায়ে একদম উঠে গেছে। আর একটু হলেই হয়তো বা ফ্লোরে উঠে যাবে। এদিকে আর যাব না, ক্রমশ জল বেড়ে যাচ্ছে। এদিকে যাব না, এদিকে যাই, ফিরে যাই। কবে যে সুরা হবে জানি না। ড্রেন অবশ্য আছে, কিন্তু এইটাকে যে এই ক্যাটাগরির কোনো একটা পৌরসভার ড্রেন বলা চলে, এটা আমার মনে হয় না। ড্রেনের যা সাইজ, তার যা ডিপ, সেটা আসলে একটা বাসাবাড়ির ড্রেনের মতোই খানিকটা বলা চলে। যেখানে একটা পৌরসভার আর সমস্ত পানি নিষ্কাশন হবে অথবা বাইরে বের হয়ে যাবে, এরকম একটা ড্রেনের ধারণ ক্ষমতা তেমন নয়। তা না হলে 2 ঘন্টার বৃষ্টিতেই ড্রেন ওভারফ্লো কীভাবে হয়? তাছাড়া পরিচ্ছন্নতার একটা যথেষ্ট ঘাটতি আছে। ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ প্রায় সময় দেখা যায়, যেখানে অল্প বৃষ্টিতে এটা ভর্তি হয়ে যায়। আর তাছাড়া পাইকগাছার পাশের যে নদী, এটা আর নদী নেই, শুধুমাত্র ম্যাপেই যা নদী। তার মানে পানির নদীগুলোর নাব্যতাও নেই, পানি ধারণ ক্ষমতা কমে গেছে, যে কারণে অল্প বৃষ্টিতেই পানি নিচে নামতে না পারার কারণে একেবারে চারিদিকে ভর্তি। হ্যাঁ, এই ঘরে রান্নাঘরেটা ভালো আছে, উঠিনি জল ঠিকঠাক। তবে এই যে এই বাড়িটা একটু দেখি কী অবস্থা। ঘরের ভিতরে জল, থই থই শাওনে লই। আপনি চেপে যান, আপনার ফেস যাচ্ছে না।
হ্যাঁ, এখানে একদমই 10 ইঞ্চির মতো জল, যেখান দিয়ে আমি হাঁটছি বর্তমানে। এই যে এই ঘরের ভিতরেও জল, বাহ কি সুন্দর ব্যবস্থা, ঘরের ভিতরে ইট দেওয়া, সুন্দর সুন্দর, ভালো লাগলো। আর যাবো না, বেরিয়ে যাচ্ছি। তবে এরকম বৃষ্টি যদি আর কয়েক ঘন্টা হয় তাহলে অবস্থা আরও খারাপ হবে, ওটা সুনিশ্চিত। এদিকে কি অবস্থা? এদিকে অবস্থা একই, এখানে ঘরে জল। এই যে একটা মজার বিষয়, ঘরের সামনে ইট দিয়ে একটু গাঁথুনি দেওয়ার জন্য ভিতরে জল না যায়, কিন্তু মনে হয় শেষ রক্ষা হয়নি, ভিতরেও 2 ইঞ্চি পরিমাণ জল দেখতে পাচ্ছি। যাই হোক, এই যে দেখুন এখানেও অবস্থা একই, চারিদিকে শুধু জল আর জল। আমি পাইকগাছার একটা 9 নং ওয়ার্ডের একটা বাড়ির ভিতরে অবস্থা দেখাচ্ছিলাম, এবং পাশের রোডটাও আপনারা দেখানোর চেষ্টা করেছি। ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না, তবে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যিনি নগরপিতা আছেন, ওনার কাছে অনুরোধ রাখবো যেন পাইকগাছার পয় নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হয়, আরও ভালো হয়, যেন এরকম সামান্য বৃষ্টিতেই মানুষের জনজীবন এরকম বিপর্যস্ত না হয়ে পড়ে, পানিবন্দী না হতে হয়, এই আশা রেখেই শেষ করছি। ক্যামেরায় মৃন্ময়।